হে গাইস, চন্দ্রিমাস ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি সকাল বা দুপুর থেকে স্টার্ট করিনি, আমি আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি। আর আজকের ব্লগটা কী হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আজকে আমার ননদ আমার কাছে কালী ঠাকুর সাজতে চেয়েছে, তো তাই আমি সাজিয়ে দেবো বলে সকাল সকাল রুটিটা আর কি করে নিচ্ছি। কারণ অন্য সময় রুটি করি 9:30 10টার দিকে, কারণ আমার বর দেরি করে বাড়িতে আসে। তো আজকে তো ননদকে একটু সাজিয়ে দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি রুটিটা করে নিলাম। আর যে পাপাকে একটু খাইয়ে দেবো, পাপা বায়না করছে। আর আমাদের বাড়ির পাশে এক জায়গায় আর কি বাবার গান হচ্ছে, সেই আওয়াজটাই আর কি তোমরা শুনতে পাচ্ছ। এই যে পাপা, ওর কিন্তু শরীরটা একটু খারাপ করেছে। আর এই যে জামাইবাবু, দিদি, ছোটো মানু, বড় মানু, ওরা সবাই কিন্তু চলে এসেছে। মানে ওরা রাত্রে আজকে এখানেই খাওয়া দাওয়া করবে, আর দিদি সাজবে বলে ওই জন্য এখানে খাওয়া দাওয়া করবে। আর জামাইবাবু হচ্ছে খুব দূরে ভাড়াতে যাবে, জামাইবাবু খাবে না এখন, জামাইবাবু বেরিয়ে যাবে। তো এই যে দেখো বাবা ওই পাশে কাজ করছে, আর আমার বড় এই যে মশা মারার ব্যাট দিয়ে মশাগুলো মেরে দিচ্ছে। আর এই যে আমার ননদ কালী ঠাকুর সাজবে বলে এই যে সব 10 গরমের দোকান থেকে কিনে এনেছে। আর এই যে ফেব্রিক এইগুলো দিদির ছিল, দিদি বাড়ি থেকে নিয়ে এসেছে। আর দেখো এই ঠাকুরের খাড়াটাও কিন্তু নিয়ে এসেছে। তো জানি না কেমন সাজাবো, তো ফোন দেখেই সাজাবো, আমি তো আগে এরকম কখনো সাজাইনি। আর গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে বড় মানুষ পরীক্ষা বলে ওকে মশারি টানিয়ে দিয়েছি, মশারির মধ্যে বসে বসে পড়ছে। আর এই যে লাইট, ও দিদির খুব ইচ্ছা যে কালী ঠাকুর সেজে রিং লাইটে কটা ছবি তুলবে, ভিডিও করবে, তো সেই জন্য বার করতে হলো। কারণ আমি এটা সেরকম একটা বার করি না, যখন ভিডিও করি তখনই বার করি, তাছাড়া যত্ন করে গুছিয়ে রেখে দিই। এটা কিন্তু আমার খুব স্বপ্ন এই রিং লাইটটা। এই রিং লাইটের একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর এই রিং লাইটটা কিন্তু আমার খুব স্বপ্নের একটা জিনিস, আমার বড় আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো যাই হোক, তোমরা দেখে নিও। এই দেখো আমার ননদকে কিন্তু আমি সাজাতে শুরু করে দিয়েছি, আর পুরো সাজাটা তোমাদেরকে দেখালাম না। আর এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। ছবিগুলো তুলেছিলাম খুব সুন্দর, আর আমার বড় এডিট করে দিয়েছিল খুব সুন্দর করে। কিন্তু এমনি রিয়েলে দেখলে একটু হাসি পাচ্ছিল, কারণ সারা মুখে তো আমার পাপার কালি মেখেছিল, মানে পাপা যে কালিটা দিয়ে আর কি টিপ পরে, তো সেই কালি মেখেছিল। তারপর দিদি কাজল নিয়ে এসেছিলো, সেই সবগুলো মেখেছিল আর কি। তো কেমন মানে সাজানো হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর এই দেখো সব কিছু খুলে ফেলছে, কারণ রিলস করাও হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। আর আমার ইউটিউবে আমি বেশি শর্ট নিতে পারিনি, তো ওদেরকে বেশি কিছু দেখাতে পারিনি, কারণ ফোনটা নিয়ে আমার বর কাজ করছিল, তো সেই জন্য। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো টাটা, বাই বাই।